আলো ঝলমলে বিনোদনের দুনিয়ায় পা রাখার আগেই আরো 10টা মেয়ের মতো এই মেয়েটার স্বপ্ন ছিল নায়িকা হবেন। লাইট, ক্যামেরা এবং অ্যাকশনের দুনিয়ার চাকচিক্যের আলো ঘিরে থাকবে তাকে। একটা সময় এই ঝলমলে রূপালী জগতে আগমন ঘটলেও অল্প সময়ে বুঝে গেলেন শিল্পী হিসেবে মন মতো চরিত্র পাওয়া এবং সেটার অভিনয় করে মানসিক তৃপ্তি পাওয়ার যুদ্ধটা অনেক বড়। তবে দেরিতে হলেও একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন, এটাই বিশাল পাওয়া। বলছি ঢাকাই সিনেমার এই সময়ের অন্যতম আলোচিত এবং প্রশংসিত অভিনেত্রী তমা মির্জার কথা। ক্যারিয়ারের একদম শুরুর সময়টাতেই নিজেকে বুঝিয়েছিলেন প্রথাগত নায়িকা নয়, অভিনেত্রী হতে হবে। নিজেকে ভাঙতে হবে, গড়তে হবে, হাজির হতে হবে ভিন্নধর্মী সব গল্প আর চরিত্র নিয়ে। বড় পর্দার সেই ভাঙা গড়ার খেলা দেখানোর মতো সুযোগ তমা মির্জা খুব বেশি পাননি, এটা সত্যি। এর মধ্যেও নদীজন সিনেমা দিয়ে পার্শ্ব চরিত্রের সেরা অভিনেত্রী হিসেবে একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করাটা ছিল বাড়তি প্রাপ্তি। তবে অভিনেত্রী তমার মেধার স্ফুরণ দেখার সুযোগ মিলেছে ওটিটির কল্যাণে। খাঁচার ভেতর অচিন পাখি কিংবা ফ্রাইডেতে তমার অভিনয় দেখে চমকে উঠেছেন দর্শক। তার দুর্দান্ত প্রতিভার স্বাক্ষর দেখা গেছে ফ্লোর নাম্বার 7 কিংবা ডার্ক সাইড অব দ্য ঢাকাতেও। লম্বা বিরতির পর রায়হান রাফির সুরঙ্গ সিনেমা দিয়ে বড় পর্দায় দুর্দান্ত কামব্যাক করেছেন তমা। ময়না চরিত্রটাকেও করে রেখেছেন স্মরণীয়। সামনে হাজির হবেন বহুমাত্রিক বৈচিত্র্যময় চরিত্রে, সেটাই কামনা।